আজ ছিল গোপু সোনার চিরাদহি উৎসব। পানিহাটিতে তো যেতে পারিনি, বাড়ির মধ্যে আমি পালন করেছি খুবই ব্যস্ততার মধ্যে চিরাদহি উৎসবটা। সকালবেলা দেখো লক্ষ্মী মেয়ের মতো আলতা পড়ছি, অনেক দিন পর আলতা পড়ছি। আলতা পড়তে আমার ভীষণ ভালো লাগে, কারণ ছোটোর থেকেই না, যখনই মা বলো জেঠিরা বলো আলতা পড়তো, আমাকে পড়াতো, বৌদিরাও পড়াতো, আমার তাই সেই থেকে আলতার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন চলে এসছে। কিন্তু স্কুলের জন্য বা অন্যান্য কারণের জন্য আলতা পড়াটা সেভাবে হতো না, কিন্তু যখন পড়ি তখন খুব ভালো লাগে। দেখো সকালবেলা দুপুরবেলা ভগবানের সেবা দিয়ে তারপরে আমি চলে এসেছিলাম হসপিটালে। হ্যাঁ, কেন বলতো, আমার একটা দাদার ছোট্ট একটা গোপু সোনা হয়েছে, একদম লিটল একটা বয় হয়েছে, এত সুন্দর এত মিষ্টি, তাকে দেখতে চলে গিয়েছিলাম। আর এই দোকানে দেখো আরো একটা গোপু সোনা, এই দোকান থেকে কিন্তু আমি ছানার একটা মিষ্টিও ট্রাই করেছিলাম, বিশ্বাস করো দারুণ খেতে ছিল। বেবির ফেস তো এখন দেখাতে পারবো না, কিন্তু হি ইজ ড্যাম কিউট, এত কিউটও মানে বলে বোঝাতে পারবো। অপেক্ষা করো, আস্তে আস্তে সবই দেখতে পাবে। আর এই দেখো এখানে কথা বলতে বলতে আমি চিরাদহি উৎসবটা পালনও করে নিয়েছিলাম বাড়ি এসে স্নান করে। বিশ্বাস করো এত সুন্দর খেতে হয়েছিল, ভগবানের প্রসাদ অবভিয়াসলি সুন্দর তো হবেই। আর এখানে তোমরা কেউ লক্ষ্য করেছো রাধারানীর কানেরটা কত সুন্দর ইউনিক ডিজাইনের না? আর গোপু সোনাকে দেখো কি মিষ্টি করে বসে রয়েছে। আর আরো একটা গোপু সোনা, আমার এই গোপু সোনাকে আনার একটা কথা তোমাদের সঙ্গে অন্য ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এখন তোমরা পুরো ঠাকুরঘর দর্শন করো। জানো তো আজকে ফুল কিনতে গিয়ে ফুলের দোকানে গাঁদা ফুল অত পাইনি, আমাকে বেশি বেশি করে রজনীগন্ধার ফুল দিয়েছে, তাই দিয়েই আমি সাজিয়েছি ঠাকুরঘরটা। আর এখানে মা লক্ষ্মীর ঘটও স্থাপন করেছি। তো অম্বুবাচী ছিল, ভগবানের বসার আসনগুলো তাই জন্য তুলে ধুয়ে দেওয়া হয়েছে, তাই জন্য শুধু এমনিই বসিয়েছি। তারপরে এইখানে দেখো তোমাদের সকলকে ভোগ দর্শন করাতে এসেছি। ভোগ দর্শনে দুর্ভোগ কাটিয়ে তোমরা মন প্রাণ ভরে ভোগ দর্শন করো। সত্যি বলছি এত সুন্দর, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও যা সুন্দর হয়েছিল, দারুণ দারুণ হয়েছিল। তোমরা কারা কারা চিরাদহি উৎসব পালন করেছো অবশ্যই কিন্তু আমায় জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ রাধে রাধে।